আপনার লোকেরা আপনার এই অফারের কথাটা আমাকে জানিয়েছিল। অফারটা বেশ ভালোই রেখেছেন, কিন্তু সরি, আমি আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। আরে আরে, আপনার চোখে মুখের এক্সপ্রেশনই তো বদলে গেল। এতক্ষণ তো আপনার মুখে হাসি ছিল, হঠাৎ এত গম্ভীর হয়ে গেলেন কেন? ও, বুঝতে পেরেছি। আসলে এই ব্যাপারটা হলো কনফিডেন্স। কনফিডেন্স থাকা ভালো, তো ওভার কনফিডেন্স বড্ড বাজে জিনিস। আপনার মতো লোকেরা ভাবেন যে টাকা থাকলে পৃথিবীতে সব কিছু কেনা যায়, কিন্তু এটা মনে রাখবেন যে টাকা দিয়ে কখনো মানুষের আত্মসম্মান কেনা যায় না। মানছি আমিও ধোয়া তুলসী পাতা নই, কখনো কখনো পেট চালাতে আমাকেও কিছু কিছু দু নম্বরই কাজ কখনো কখনো করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে এতগুলো লোককে ঘর বাড়ি ছাড়া করবো, টাকার লোভে আমি ঘর বাড়ি ছাড়া করতে দেবো। এটা কখনোই আমি হতে দেবো না। চাই না আপনার টাকার অফার, চাই না আপনার পার্টনারশিপ। এই বস্তির গরিব লোকগুলোর আশীর্বাদ এটাই আমার জন্য যথেষ্ট। আর মায়ের দিব্যি দিয়ে একটা সত্যি কথা বলছি, যে এই ফাইলের কাগজগুলো দেখে মনে হয়েছিল এটাকে আগুনে জ্বালিয়ে দিই, কিন্তু এটা করলে তো গল্পটাই জমতো না। তাই চলে এলাম আপনার বাড়িতে, আপনার সামনে বসে আপনার চোখে চোখ রেখে এটাই জানিয়ে গেলাম যে আমি আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করছি না। আর একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি আপনাকে, যে আপনি কখনো ভুলেও ওই বস্তির উচ্ছেদের কথা মাথায় আনবেন না, নাহলে সারা জীবন চোখের জল ফেলতে হবে। এটাই আমার চ্যালেঞ্জ। যদি ওই বস্তির একটা বাড়িও ভাঙা হয়, তাহলে আমি আপনার এই রাজপ্রাসাদ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মাটিতে